জয় জগন্নাথ। সকলকে স্নানযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। বিয়ের পর থেকে মসলন্দপুর থাকা হয় না সেভাবে, তাই সেখানটা ভালোভাবে ঘুরেও দেখা হয়নি। সেদিন সুচদির সাথে গেছিলাম মসলন্দপুর থেকে একটু দূরে চাত্রা নামক জায়গায় ইস্কন। 8:30টার দিকে বৃষ্টি মাথায় করে আমরা যখন পৌঁছালাম তখন প্রভুকে ভোগ নিবেদন করা হয়েছিল। তখন সুন্দর নাম কীর্তন হচ্ছিল। 8টা বাজার পর এভাবে সুন্দরভাবে প্রভুর দর্শন পেলাম। এত মনটা শান্ত হয়ে গেল। প্রভুর মুখটা, রাধিকা মায়ের মুখটা এত সুন্দর। মন্দির রাতে 8:30 অব্দি খোলা থাকে। এখানে সুন্দরভাবে আমরা আরতিটা দেখতে পেলাম। এত ভালো লাগছিল, মনটা ভীষণ শান্ত হয়ে গেছিল। এই রথ সময় এখানে ভীষণ বড় মেলা হয়। মসলন্দপুরের আশেপাশে যারা আছে তারা নিশ্চয়ই এই মন্দিরটাতে গেছো। এটা আমার প্রথমবার, বিয়ের পর আমি গেছিলাম। তো এরপরে সোমাকে বলছি তোমাকে আমাকে নিয়ে যেতেই হবে রথের সময়। তো এখানে আরতি দর্শনের পর আমরা সকলে মিলে ঠাকুরের প্রসাদ, চরণামৃত এবং আশীর্বাদ নিলাম। দুপুরে এখানে অন্নপ্রসাদ পাওয়া যায়, যার জন্য তোমাকে আগে থেকে এখানে বলে রাখতে হবে। আমার মা যেহেতু বৈষ্ণব, কৃষ্ণকে নিবেদন ছাড়া কোনো কিছু খায় না, তো যখনই আমার শ্বশুর বাড়ি যায় বাবু এখান থেকে মায়ের জন্য প্রসাদ এনে দেয়। সেদিন প্রসাদে পেয়েছিলাম প্রসাদ পেয়ে আমরা বাড়ি আসি। রাধে রাধে।